এই যে মেয়ে সাহেব, বড় মেয়ে সাহেব এসে পড়ছে। আমি আপনার বাসায় কাজ করি, কত কষ্ট টাকা ইনকাম করি। প্রত্যেক মাসে কিছু না কিছু লোক দেখা এই বড় মেয়ে আর ছোট মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। আমি আমার নিজের বেতনের টাকা ভোগ করতে পারি না। এই মাসে বড় মেয়ে আমার বিয়ে করবো এই লোক দেখে আমার বেতনের টাকা লয়ে গেছে। একটা কাজের মেয়ে, ওরে তোরা বিয়ের লোভ দেখা টাকা দিছিস বাপ। কেউ লোভ করলে মানুষ তার টাকা পয়সা খেয়ে ফেলে। সকিনা লোভ করছে, আমরা তো টাকা পয়সা খাই ফেলছি। এখানে তো আমাদের কোনো দোষ নাই। লোভে পাপ পাপ মৃত্যু। সকিনা নয় লোভ করছে, কিন্তু আমি কি করছি? মেয়ে আর বড় মিয়া দুইজনে প্রত্যেকদিন আমার দোকান থেকে বাকি খায়। একদিন আমাকে কোনো টাকা পয়সা দেয় না। টাকা চাইলে কি করে জানেন? উল্টা আমার আর মার ধরে শুরু করে। আপনার মুরব্বী এর একটা সুষ্ঠু বিচার করবেন আজকে। দোকানে বাকি খায় টাকা দিস না কেন? আপনার জন্য আব্বা। আমার জন্য মানে? আপনি আগে পকেটে টাকা রাখেন, এখন টাকা রাখেন আলমারিতে। আপনার পকেট থেকে আমরা টাকা চুরিও করতে পারি না, তাকে দিতেও পারি না। এখন আপনি বলেন আপনার দোষ না আমাদের দোষ? মিয়া সাহেব, এই ছোট মিয়ার বড় মিয়া রামপুরে থেকে মগবাজার গেছে, কিন্তু রিক্সা ভাড়া দেয় নাই। আপনি এটার বিচার করেন। বিশাল চলবে রিক্সা ভাড়া দিবি না? আব্বা, আপনি যে হাত খরচের টাকা দেন সেই টাকা দিয়ে তো চা বিড়ি খরচই হয় না। সেখানে আবার রিক্সা ভাড়া দিব কোথা থেকে?